আজকেই তো জন সিনা লোগান পলের মধ্যে ঝামেলা, তাহলে কি হবে মানি ইন দ্য ব্যাংকে। সো গাইজ, আজকে স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতে বিয়াঙ্কা ব্লেয়ার রিংয়ে আসে। যেহেতু আজকের স্ম্যাকডাউনটি হচ্ছিল বিয়াঙ্কা ব্লেয়ারের হোম টাউনে, তাই সেখানে বিয়াঙ্কা ব্লেয়ারকে অনেক বেশি চেয়ার করছিল অডিয়েন্সরা। তারপর বিয়াঙ্কা ব্লেয়ার রেসেলমিনিয়ার ম্যাচ সম্পর্কে বলে, তখনই সেখানে চলে আসে নিয়মি এসে বিয়াঙ্কা ব্লেয়ারের কাছে ক্ষমা চায় এবং কি সে আবারও একসাথে কাজ করতে চায়। কিন্তু বিয়াঙ্কা ব্লেয়ার কোনোভাবে তার সাথে টিম আপ করতে চাচ্ছিল না এবং কে তাকে ক্ষমাও করতে চাচ্ছিল না। বিয়াঙ্কা ব্লেয়ার বারবারই বলছিল, এটা আমার হোম টাউন, এইখানে আমি অন্য কথা বলতে এসেছি, আর আমাদের মধ্যে ঝামেলা মেটানোর সময় এটা না। তখনই নিয়মি অনেক রেগে যায়, সে বিয়াঙ্কা ব্লেয়ারকে মারতেই যাবে, তখনই সেখানে জেড কার্গিল চলে আসে। জেড কার্গিল এসে নিয়মিকে একটা কিক মেরে রিং থেকে নিচে ফেলে দেয় এবং বিয়াঙ্কা ব্লেয়ার এবং জেড কার্গিলের মধ্যে একটা ফেস অফ হয়। তখনই সেখানে নায়া জ্যাক্স চলে আসে এবং নায়া জ্যাক্স, জেড কার্গিল এবং নিয়মির মধ্যে একটা ট্রিপল থ্রেট কোয়ালিফাই ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি অনেক ভালোই ছিল, যেখানে কিনা নিয়মি রোল আপ পিন করে ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, এরই মাধ্যমে নিয়মি মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই করে গেল। তারপর সোলো সিকোয়া, জেকব ফাটুস, জেসি এবং আরটুথকে ব্যাকস্টেজে আমরা দেখতে পাই। সেইখানে আরটুথ একা একাই কথা বলছিল, যা দেখে সোলো সিকোয়া জেকব ফাটুদের বলে তাকে তার চাইল্ডহুড হিরো হারিয়ে দিয়েছে, তাই সে এখন পাগলের মতো একা একাই কথা বলছে। আরটুথ জেসির দিকে এগিয়ে যায় এবং কি সে জেসিকে বলে, অনেস্টলি তোমার মতো ডেবিউ আমি এর আগে দেখিনি, আর ডমডম এটা কি তোমার ছেলে? আর গাইস, এখানে আরটুথ ডমডম বলতে সোলো সিকোয়াকেই বুঝাচ্ছিল। তারপর আরটুথ বলে, আমি তার সাথে রিং শেয়ার করতে চাই, তাই আমি এখনই কথা বলবো নিকলডিসের কাছে। তারপরেই আরটুথ জেসির মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটা প্রথম থেকে জেসি ডমিনেট করছিল। মাঝে মাঝে আরটুথও ফাইট করছিল, সে জন সিনার মুভগুলো আজকেও হিট করে। আরটুথ 5 নাকল সাকল হিট করে, এরপর যখনই সে এই হিট করতে যায়, জেসির ভারে সে নিচে পড়ে যায়। তখনই জেসি আরটুথকে ধরে তার ফিনিশার হিট করে দেয় এবং কি সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়। কিন্তু যখনই ম্যাচটি শেষ হয়ে যায়, তখনই আরটুথকে আবারও সোলো সিকো এবং জেসি অ্যাটাক করে। তখনই সেখানে জিমি উসো চলে আসে। জিমি উসোকে দেখে সোলো সিকো একটি কর্নারে গিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু জেসি পিছন থেকে জিমি উসোকে অ্যাটাক করে, যা দেখে সোলো সিকো জেসিকে সাথে সাথেই থামিয়ে দেয় এবং কি সে জেসিকে বলে জিমি উসো তাদের ফ্যামিলি মেম্বার। গাইস, সোলো সিকো এবং জিমি উসো স্টোরিটা কিন্তু আসলে ইন্টারেস্টিং হতে পারে, সামনে তাদেরকে আমরা একসাথেও কাজ করতে দেখতে পারি। তারপর স্ট্রিট প্রফিট রিংয়ে আসে, সেইখানে তারা রিংয়ে এসেই বলে তারা বেস্ট ট্যাগ টিম ইন দ্য ডাব্লিউডাব্লিউই, এবং কি শুধু ডাব্লিউডাব্লিউই নয়, সমস্ত প্রমোশনের মধ্যেই তারা বেস্ট ট্যাগ টিম। তখনই সেখানে ফ্রগ জিএম চলে আসে। তারা এসেই যখন কিছু বলতে যাবে, তখন সেখানে মোটর সিটি মেশিন গানরাও চলে আসে। মোটর সিটি মেশিন গানরা এসেই বলে, তোমরা আমাদের এখন পর্যন্ত হারাতে পারোনি, তাই আমরা আমাদের রিম্যাচটি চাই। কিন্তু ঝামেলা এখানেই শেষ হয় না, তখনই সেখানে ডিআইওয়াই চলে আসে। ডিআইওয়াইরা এসেও যখন কিছু বলতে যাবে, তখন সেখানে লাইট অফ হয়ে যায় এবং কি সেখানে চলে আসে ওয়ার সিক্সদের সেখানে দেখে সবাই কিন্তু সেখানে ভয় পেয়ে যায়, আর ওয়ার সিক্সটাও সেখানে সবাইকে ধরে একদম ডিস্ট্রয় করে দেয়। গাইস, আমার মনে হয় ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য যে ম্যাচটা হবে, সেখানে কোনো সিঙ্গেল টিম থাকবে না, সেখানে মাল্টিপল টিম থাকতে পারে এবং কি সেখানে লাইডার ম্যাচও হতে পারে। তারপর লস গার্জা ভার্সেস রে ফিনিক্স এবং জোবান ইভানের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে জোবান এবং রে ফিনিক্সের পারফরমেন্স কিন্তু সত্যি দেখার মতো ছিল। তারা দুইজনই অসাধারণ ফাইট করে ম্যাচের মধ্যে, কিন্তু ম্যাচের মধ্যে সান্তোস এস্কোবার এবং ইথান পেজের ইন্টারফারেন্সের কারণে সেখানে লস গার্জারাই উইন করে যায়। তারপর চেলসি গ্রিনের একজন বডিগার্ড এবং কি জেলেনা ভেগার মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটার মধ্যে চেলসি গ্রিনরাও ইন্টারফেয়ার করে, কিন্তু লাস্টে জেলেনা ভেগা এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর ড্যানিয়াম প্রিস্ট রিংয়ে আসে, সেখানে সে এসেই বলে, ড্রু ম্যাকেন্টায়ারকে আমি হারিয়ে দিয়েছি, কিন্তু এতেও আমার মন ভরেনি। ড্রু ম্যাকেন্টায়ার এখন ডাব্লিউডাব্লিউতে নেই, সে তার বাড়িতে রিকভারি করছে। কিন্তু এখন অনেকেই বলছে ড্যানিয়াম প্রিস্ট এখন কি করবে। এর উত্তরটি আমি এখনই দিচ্ছি, সেটা হলো চ্যাম্পিয়নশিপ। আমি যাব ডাব্লিউডাব্লিউর ব্যাডেস্ট চ্যাম্পিয়ন জেকব ফাটুর কাছে, কিন্তু এটা এখনই নয়, কারণ আমার চোখের মধ্যে একটা ইনজুরি হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি রিকভারি করে দেন আমি যাব জেকব ফাটুর কাছে। এটা বলে যখনই ড্যানিয়াম প্রিস্ট সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সেখানে জেকব ফাটু চলে আসে এবং কি জেকব ফাটু এবং ড্যানিয়াম প্রিস্টের মধ্যে আমরা একটা ফেস অফও দেখতে পাই। তারপর জেকব ফাটু, কারমেলো হেইস, আন্দ্রাদের মধ্যে একটা মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি এক কথায় বলতে গেলে অসাধারণ একটা ম্যাচ হয়, আর বলতে গেলে আজকের বেস্ট ম্যাচও এটিই হয়। ম্যাচের মধ্যে ব্লাড লাইন এসে ইন্টারফেয়ার করে, তখনই সেখানে জিমি উসো চলে আসে। তাদের এই ঝামেলার কারণে জেকব ফাটু অনেকটাই বিরক্ত হয়ে যায়, আর এই সুযোগটা নিয়ে আন্দ্রাদে এই ম্যাচটার মধ্যে কারমেলো হেইসকে পিন করে উইন করে যায়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু আন্দ্রাদে মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই করে গেল। আমার কাছে পার্সোনালি তো এই ম্যাচটার উইনারকে দেখে অনেক ভালো লাগছে, কারণ গাইস, আন্দ্রাদেকে কিন্তু একটা চান্স দেওয়া উচিত। সে অনেক ভালো একজন রেসলার, তাকে সবসময় আমরা দেখতে পাই সে একজন জবারের রোল প্লে করছে, তাই গাইস আজকে তাকে এই ম্যাচটার মধ্যে উইন করতে দেখতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে।
লাগছে। আর যেহেতু আন্ডারে মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই হয়ে গেছে, তাই একটা জিনিস কনফার্ম থাকতে পারেন, মানি ইন দ্য ব্যাংকে অনেক ভালো ভালো মোমেন্ট দেখতে পারবেন। তারপর কোডি রোডস রিং এ আসে। কোডি রোডস রিং এ আসার পরে অডিয়েন্সরা তাকে সেই পরিমাণ চেয়ার করছিল এবং কি আজকে কোডি রোডসকে দেখতে অন্যরকম লাগছিল। পার্সোনালি যদি আমার অপিনিয়নটি বলি, তাহলে আমি বলবো কোডি রোডসকে চ্যাম্পিয়নশিপ ছাড়া আজকে অনেকটা বেশি বেটার লাগছিল। যাই হোক, তারপর কোডি রোডস বলে, রেসলমেনিয়ার পরে আমি আমার বাড়িতে চলে গিয়েছিলাম, সেখানে আমি অনেক ভালো ভালো সময় কাটিয়েছি, কিন্তু আমি সব সময় ডাব্লিউডাব্লিউই কে অনেক বেশি মিস করেছি। আমি সব সময় ভেবেছি কখন আমি রিটার্ন করব এবং কি রিটার্ন করে আমি কি সারপ্রাইজেস অডিয়েন্সদের দিব। রেসলমেনিয়ার আগেও আমার সাথে অনেক কিছুই ঘটে গেছে। রক আমাকে প্রপোজাল দিয়েছিল আমার সোলটি তার কাছে বিক্রি করার জন্য। এটা নিয়ে অনেকের মনে কনফিউশন ছিল, এটার মানে কি? এটার মানে হলো রক চেয়েছিল আমি তার হয়ে কাজ করি, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আর আমি যখন চ্যাম্পিয়ন ছিলাম তখন আমি এজে স্টাইলকে হারিয়েছি এবং কি হারিয়েছি আমার বেস্ট ফ্রেন্ডকে। স্পেশালি আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমার বসকে, যে আমাকে এত আগের দিকে পুশ করেছে। আর গাইস, এখানে বস বলতে কিন্তু ট্রিপল এস কে কোডি রোডস বোঝাচ্ছিল। কোডি রোডস আরো বলে লাস্টে আসলো জন সিনা। আমি জানি না সে রেসলিং কে রুন করতে পারবে কিনা। সে যখন ফার্স্টে রকের প্রপোজাল আমাকে দিয়েছিল, আমি তাকে না করে দিয়েছিলাম, কিন্তু তার সাথে যদি আবার আমার 1-on-1 ম্যাচ হয়, সেটার জন্য যদি আমাকে কেউ বলে, আমি কিন্তু না করব না। আর গাইস, এটার মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে কোডি রোডস এখনো চাচ্ছে জন সিনার সাথে চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ফাইট করতে। এরপর অডিয়েন্সরা ইডিট করতে শুরু করে। কোডি রোডস বলে, তোমরা কি আমার মানি ইন দ্য ব্যাংকের পার্টনারকে দেখতে চাও? তখনই কোডি রোডস জে উসোকে রিং এর মধ্যে আসতে বলে। আর গাইস, জে উসো একটা গ্র্যান্ড এন্ট্রি নিয়ে রিং এর মধ্যে চলে আসে। জে উসোর যখন এন্ট্রেন্স করা শেষ হয়ে যায়, জে উসো আবার তার মিউজিক হিট করায়। সে আবারও ইডিট করতে থাকে অডিয়েন্সদের সাথে। ঠিক তখনই সেখানে জন সিনার মিউজিক হিট হয় এবং কি সেখানে জন সিনা চলে আসে। জন সিনা এসেই বলে, কোডি রোডস তুমি কখনোই আমার সমান হতে পারবে না এবং কি জে উসো তুমিও পারবে না। তোমরা দুইজনই একজন লুজার। পুরো ডাব্লিউডাব্লিউতে শুধু একজনই আছে যে আমার বরাবরই করতে পারে, আর সে হলো আমার পার্টনার লোগেন পল। তখনই সেখানে লোগেন পলের মিউজিক হিট হয় এবং কি লোগেন পল সেখানে চলে আসে। তারপর জন সিনা বলে, লোগেন পল হলো ডাব্লিউডাব্লিউর বেস্ট রেসলার। এরপর জন সিনা আরো কিছু লোগেন পলের তারিফ করতে থাকে, যার বিপরীতে অডিয়েন্সরা জন সিনা এবং লোগেন পলকে অনেক বেশি বু করতে শুরু করে। তারপর লোগেন পল বলে, তোমাদের সমস্যা কি? তোমরা কেন আমাকে পছন্দ করো না? আমার মতো রেসলার ডাব্লিউডাব্লিউতে নেই। আমি বেস্ট রেসলার ইন দ্য ডাব্লিউডাব্লিউই। আর এই কথা আমি নয়, এই কথা বলছে গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনা। আমরা দুইজনই নিজের ক্ষমতায় এইখানে এসেছি। 5 বছর আগে কেউই ভাবতে পারিনি আমি ডাব্লিউডাব্লিউ সুপারস্টার হব, আর আমি এটাও ভাবতে পারিনি আমি গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনার পার্টনার হব। জন সিনা লাস্ট এন্ড রিয়াল চ্যাম্পিয়ন, আর আমি তারপরেই ফেস অফ দ্য কোম্পানি। জন সিনা বলেছে ডাব্লিউডাব্লিউতে তার সময় শেষ। জন সিনা বলেছে তার সময় শেষ, তাই এখন আমার সময় শুরু। কোডি রোডস, জে উসো, তোমাদের খুব সহজে আমি মানি ইন দ্য ব্যাংকে হারিয়ে দিব। দেন জে উসো বলে, মানি ইন দ্য ব্যাংকের জন্য কেন ওয়েট করব? আমরা চাইলে তো এখনই ফাইট করতে পারি। লোগেন পল ফাইট করতে চায়, কিন্তু জন সিনা সেখান থেকে চলে যাচ্ছিল, যার জন্য লোগেন পল জন সিনাকে একটা টান দিয়ে রিং এর মধ্যে আসতে বলে, যা দেখে জন সিনা একটু মনে মনে রেগে যায় এবং কি রেগে সে লোগেন পলের দিকে তাকায়। ঠিক তখনই কোডি রোডস কিছু বলে, যার জন্য জন সিনা রেগে যায় এবং কি তাদের 4 জনের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়। প্রথমে তো জন সিনা লোগেন পল ভালোই ফাইট করছিল, কিন্তু লাস্টে কোডি রোডস এবং জে উসো তাদের দুইজনকে একদম ডিস্ট্রয় করে দেয়। আর গাইস, এটা ফানি হলো এটাই সত্যি, আজকেও কিন্তু জন সিনা মার খেয়ে গেল কোডি রোডসের কাছে, আর জন সিনার জন্যই লোগেন পলও সেখানে মার খেয়ে গেল। গাইস, আমার তো মনে হয় মানি ইন দ্য ব্যাংকের মধ্যেই জন সিনা এবং লোগেন পলের মধ্যে ঝামেলা হতে পারে। আর যদি ঝামেলা হয়েও যায়, তাও কিন্তু এই ম্যাচটার মধ্যে লোগেন পল এবং জন সিনা উইন করতে যাচ্ছে। গাইস, এই ম্যাচটি নিয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। আর এরই মাধ্যমে আজকের স্ম্যাকডাউনটিও শেষ হয়ে যায়। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।